রাজশাহীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হচ্ছে বলে খবর আছে, একটু জানাবেন তারেক মাহমুদ কি দেখছেন, সেখানে কি পরিস্থিতি? তিতুমির এখন বুলডোজার এনে কিন্তু আওয়ামী লীগের যে অফিস রয়েছিল এই অফিসটি কিন্তু এর আগেও ভাঙা হয়েছিল, তবে পুরোপুরি ভাঙা কিন্তু হয়নি। এখন কিন্তু বুলডোজার এনে সে অফিসটি ভাঙা হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই প্রায় 20 থেকে 25 মিনিট আগে কিন্তু বুলডোজার এনে বিক্ষুব্ধ জনতা তারা এখন পর্যন্ত সেই যে আওয়ামী লীগের যে অফিসটি রয়েছিল সেটি কিন্তু পুনরায় আবারও কিন্তু ভাঙচুর করছেন এবং তারা বলছেন যে এই অফিসটি একদমই পুরো ভেঙে তারা গুড়িয়ে দেবেন। এবং আমরা যেমনটি দেখেছিলাম এর আগে কিন্তু প্রথম অবস্থাতেই রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জুলাই মঞ্চ এবং এনসিপির যারা নেতাকর্মী রয়েছে, ইসলামী ছাত্র শিবির সহ জুলাইয়ের যে আন্দোলনকারী যারা ছিলেন সাবেক সমন্বয়ক, সকলে কিন্তু একযোগে মিছিল নিয়ে আসে এবং তারা রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে কিন্তু হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু স্লোগান দেন। এবং তারপরে যেমনটি আমরা দেখতে পাই রাজশাহীর যারা অন্যান্য যারা বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, সকলে এসে রাজশাহীর যে সাহেববাজার 0 পয়েন্টে জড়ো হন এবং সেখান থেকে তারা রাজশাহীর আলুপট্টি এবং গোটা শহর প্রদক্ষিণ করেন মিছিলদের। এবং এই মিছিলে তারা যেমনটি বিভিন্ন স্লোগান দিয়েছিলেন, যেমন আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাদি ভাই মূল্য কেন, ইন্টারিম জবাব দাও, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগানে কিন্তু তারা গোটা রাজশাহী কিন্তু 11টার পর থেকে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক রয়েছে সালাউদ্দিন আম্মার কিন্তু বক্তব্য রাখেন এবং বিশ্ববিদ্যালয়ের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ সহ আমরা দেখতে পাই যে অনেকে কিন্তু বক্তব্য রাখেন। এবং এরপরে এই রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাই এবং সেখান থেকে তারা কিন্তু আসে রাজশাহী যে আলুপট্টি যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে, এই অফিসটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে 5 আগস্টের দিন কিন্তু যে অফিসের সামনে এবং ভেতরে সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এবং এখন যে অবশিষ্ট অফিসটি রয়েছে সেখান থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয় যে এই অফিসটি একদমই তারা ভেঙে চুরে গুড়িয়ে দেবেন এবং এই জায়গাটি পুরা খালি করবেন, ফাঁকা করবেন। যেমনটি কিন্তু যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিএস এবং সালাউদ্দিন আম্মার তিনি কিন্তু সেটি বলার পরে আমরা দেখতে পাই যে তারা সেখান থেকে সাহেববাজার থেকে কিন্তু আলুপট্টি মোড়ে আসেন এবং আলুপট্টি মোড়ে কিন্তু আমরা দেখতে পাই যে আলুপট্টি মোড় থেকে এখানে এসে এই প্রায় 1:30 মিনিটে কিন্তু 1:30 মিনিটের দিকে কিন্তু এই বুলডোজারটি আনা হয় ট্রাকে করে এবং সেটি নামিয়ে কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত এই আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেটি ভাঙা হচ্ছে। এবং পাশে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি টায়ার পোড়ানো হয়েছে এবং এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে এবং সাবেক সমন্বয়ক থেকে শুরু করে এই সকলেই কিন্তু এখানে রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেটি ভাঙা হচ্ছে। এবং তারা কালকে কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছেন যে এই যে ইনকলাব মঞ্চের যে আহ্বায়ক শরীফ ওসমান বিন যে হাদির যে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তারা বলেছেন যে এখন পর্যন্ত যে যারা ষড়যন্ত্রকারী রয়েছে সকলকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন খুব দ্রুত কারা হত্যা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদের ফাঁসি যেন দ্রুত কার্যকর হয় এবং সকলের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই বিষয়টি তারা এখন পর্যন্ত জানিয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর যে আলুপট্টি মোড় রয়েছে, আলুপট্টি মোড়ের এই কুমারপাড়া মোড় রয়েছে, কুমারপাড়া মোড়ে কিন্তু এখন পর্যন্ত এই আওয়ামী লীগের অফিসটি কিন্তু ভাঙা হচ্ছে এবং এই তারা একটু আগেও কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে, যেমন তুমি কে আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, ইনকলাব ইনকলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এই বিভিন্ন স্লোগানে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর যে গণকপাড়া আলুপট্টি মোড় রয়েছে, এই আলুপট্টি মোড়ে এ সময় তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু পদত্যাগ দাবি করেছেন এবং আমরা এই এখন পর্যন্ত দেখছি যে ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি তিনি তার মৃত্যুর পরে আসলে রাজশাহীর যারা ছাত্র জনতা ছিলেন সকলেই কিন্তু এই বের হয়ে এসেছেন এবং আসার পরে আমরা এখন পর্যন্ত দেখছি যে আওয়ামী লীগের যে অফিসটি রয়েছিল সেই অফিসটি কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা দেখছি সেটি যে বুলডোজার দিয়ে প্রায় অনেকাংশেও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখান যারা ছাত্র জনতা রয়েছেন তারা বলছেন যে এই অফিসটি আজকে রাতে কিন্তু তারা ভেঙে ফেলবেন এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই ইনকলাব মঞ্চের মুখপাত্র রাজশাহী ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন হাদি এবং রাজধানীর পুরার পল্টনে কিন্তু গত 12 ডিসেম্বর চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা অবস্থায় হাদিকে গুলি করে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায়